النبي الحبيب الكريم. وقال الله تعالى في آية أخرى: ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. قال النبي صلى الله عليه وسلم: الحياء من الإيمان والإيمان في الجنة والبذاء الجفاء والجفاء في النار. رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر: إن من خياركم أحسنكم خلقا، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيد مولانا محمد. ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, আলো বাতাস লাগবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম হুজুর পূর্ণ রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। প্যারা হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কালামের 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সূরাতুল হামিম সাজদা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে দুখানা হাদিস মুবারাকা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের চরিত্র সম্পর্কে। দুনিয়ার সমস্ত মানুষের চরিত্র সর্বমোট 4 প্রকার। দুনিয়ার সমস্ত মানুষের, মুসলমান, ইমানদার, বেঈমান, কাফের, মুশরিক,
যা আছে এক কথায় যত ধর্মের মানুষ আছে এই পৃথিবীতে সমস্ত মানুষের চরিত্র চার প্রকার। এই চার প্রকার চরিত্র, এক নম্বর হলো অসৎ চরিত্র, দুই নম্বর হলো সৎ চরিত্র, তিন নম্বর হলো উত্তম চরিত্র, চার নম্বর হলো মহান চরিত্র। এই চারটি চরিত্রের মধ্যে থেকে শেষ যে চরিত্রটি মহান চরিত্র, সেদিকে লক্ষ্য করে আমি আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি সূরাতুল কালামের 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিব নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। অসৎ চরিত্র, সৎ চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চরিত্র সম্পর্কে বলেন যে একমাত্র আপনিই মহান চরিত্রের অধিকারী। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয়ই আমি এই দুনিয়াতে প্রেরণ হওয়ার মূল একটি উদ্দেশ্য হলো মানুষদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উত্তম চরিত্র দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য নবীজি বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি প্রেরিত হয়েছি মানুষদেরকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। সৎ চরিত্র, অসৎ চরিত্র, মহান চরিত্র, উত্তম চরিত্র, চারটি প্রকার আমরা আগে একটু বুঝে নেই। অসৎ চরিত্র কি? অসৎ চরিত্র হলে সব অসৎ গুণের অধিকারী হওয়া, এক কথায় নীতি নৈতিকতার বিপরীত কাজ করা। সৎ চরিত্র, সৎ চরিত্র হলো যেই চরিত্রের কথা, যেই কাজ কর্মকাণ্ডের কথা আল্লাহ রাব্বুল আলামিন ধর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে করার অনুমতি দিয়েছেন এবং যেগুলো করা বর্জন করার নিষেধ করেছেন, সেগুলা নিষেধ জিনিসগুলোকে বর্জন করা, করণীয় জিনিসগুলোকে পালন করাটাই হলো সৎ চরিত্র। উত্তম চরিত্র হলো করণীয় কাজগুলাকে আরো বেশি বেশি করা, বর্জনীয় কাজগুলাকে ঘৃণার সাথে বর্জন করা। আর মহান চরিত্র হলো, এটা একদম নবীদের জন্য খাস, এই চরিত্রের অধিকারী সাধারণ কোনো মানুষ হতে পারে না। অসৎ চরিত্র সম্পর্কে আমি একটু আলোকপাত করছি আপনাদের সামনে। কেউ মনে করেন ওজনে কম দেয়, এটা হলো অসৎ চরিত্র। কেউ মনে করেন ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসার মাল মাইফা দেওয়ার সময় আপনাকে ওজনে কম দেয়, আপনাকে আপনার সাথে খারাপ আচরণ করে অন্যায়ভাবে, আপনার সাথে লেনদেন করলে টাকা খরচা নিলে দেয় না, আপনার সাথে জমিন আছে, জমিনের আইল টেলাইয়া আপনার কাছ থেকে জমিন বেশি নিয়ে যায়, এগুলো হলো অসৎ চরিত্র, মন্দ স্বভাব এক কথায়। এই স্বভাব আমাদেরকে বর্জন করতে হবে। সৎ চরিত্র, সৎ চরিত্র হলো আপনার যতটুকু পাওনা, আপনার যতটুকু করণীয় কাজ আপনি ততটুকু করেন।
এটা হলো সচ্চরিত্র। মনে করেন কোনো ব্যক্তি আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে, কর্জা নিয়েছে, হাওলাত নিয়েছে, বলছে 1 সপ্তাহ পর দিয়া দিব। তো 1 সপ্তাহ গেল টাকা দেয় না, 2 সপ্তাহ গেল টাকা দেয় না, 3 সপ্তাহ গেল টাকা দেয় না, 3 মাস গেল টাকা দেয় না। এই লোক কি আপনার সাথে সৎ ব্যবহার করতেছে না অসৎ ব্যবহার করতেছে? অসৎ ব্যবহার করতেছে, সে অসৎ চরিত্রের অধিকারী। এখন আপনি কি করলেন, ওই ব্যক্তির আপনি তার কাছে মনে করেন 5,000 টাকা হাওলাত দিয়েছিলেন, এই 5,000 টাকা হাওলাত যখন সে 3 মাসেও দেয় না, আপনি রাগান্বিত হইয়া তার একটা গরু গোয়াল ঘর থেকে দৌড়ে আইনা বাজারে বেচা লইলেন 30,000 টাকা। দিয়া আপনার 5,000 টাকা সহ আরো 25,000 টাকা এক্সট্রা লাভ করে নিলেন। এটা হইল অসৎ চরিত্র, এটাও অসৎ চরিত্র। কিন্তু আপনি আপনার পাওনা হাওলাত 5,000 টাকা, সেই লোকে 5,000 দেয় না 3 মাস পরেও, আপনি তার একটা ছাগল বেচা 5,000 টাকা উৎসল করে নিলেন, সমান সমান আনলেন। এটা হলো সৎ চরিত্র। কেউ আপনাকে যদি একটা চর মারে, আপনার আরেকটা চর সমান সমপরিমাণ দেওয়ার অধিকার আছে, এটা জায়েজ, এটা সৎ চরিত্র। কেউ আপনাকে একটা গালি দিল, আপনিও আরেকটা গালি দেওয়ার অধিকার রাখেন, এটাও সৎ চরিত্র। কেউ আপনাকে একটা ঘুষি মারলো, আপনিও তার সমপরিমাণে আরেকটা ঘুষি মারলেন, এটা সৎ চরিত্র। কেউ আপনার কাছ থেকে টাকা আওলাদ নিল, যত টাকা নিল অত টাকা আপনি সমপরিমাণ ফিরে আনলেন যে কোনো পদ্ধতিতে, এটাও সৎ চরিত্র। কেউ দোকান বাকি খাইলো, খাইয়ে এখন আর টাকা দেয় না দোকানের, এখনই দোকানদার কি করবে, যত টাকা পায় তত টাকা সমপরিমাণ অন্য সম্পদ ওই লোকের কাছ থেকে আইনে আনছে সমপরিমাণ, এটাও সৎ চরিত্র। আর যদি সমপরিমাণ না আইন বেশি আনে, তাহলে এটাও সৎ চরিত্র। তো একবারে দোকানও বাকি খাইছে, বাকি খাইয়া এখন বছর যায়, মাস যায়, বছর যায়, টাকা দেয় না। মনে করেন 10,000 টাকা বাকি খাইছে, মাস বছরের পর বছর যায়, কোনো টাকা দেয় না। দোকানদার মালিক কি করছে, তার একটা গরু বেচা 10,000 জায়গা 20,000 আইন নিচ্ছে, আরো 10,000 লাভ করছে। তো এই যে 10,000 লাভ করে আনছে আরো, এটা অসৎ চরিত্র। কিন্তু যত পরিমাণ পায় তত পরিমাণ যদি আনে, এটা সৎ চরিত্র। তাহলে আপনার অধিকার, আপনার পাওনা আপনি যদি সমপরিমাণ আদায় করেন, তাহলে এটা সৎ চরিত্র। আর যদি আপনার পাওনা, আপনার অধিকার সমপরিমাণ না নিয়ে বেশি আনেন, তাহলে এটাও অসৎ চরিত্র, এটা সৎ চরিত্র নয়। কেউ আপনার একটা কিল দিছে, আপনি যদি 2টা কিল দেন, এটা অসৎ চরিত্র। কেউ আপনার জমিন 1 বিঘা কেড়ে নিছে, আপনি যদি 3 বিঘা ফিরে আনেন, এটা অসৎ চরিত্র। কেউ আপনার কাছ থেকে 1,000 টাকা আওলাদ নিছে, আপনি 3,000 টাকা জুড়ে নিছেন, এটা অসৎ চরিত্র। কেউ আপনার মাপে 100 গ্রাম কম দিছে, আপনি 300 গ্রাম আরো ফিরে আনছেন, বেশি আনছেন, 100 গ্রাম আনার কথা, এটাও অসৎ চরিত্র। অর্থাৎ আপনার যতটুক হক পাওনা ততটুক না এনে আরো বেশি আনছেন, এটাও অসৎ চরিত্র। আবার কেউ আপনাদের দেওয়ার কথা যত পরিমাণ তত না দিয়ে আরো কম দেয়, এটাও অসৎ চরিত্র। তাইলে আমরা সৎ চরিত্র এবং অসৎ চরিত্রটা বুঝলাম। এখন হইল উত্তম চরিত্র। উত্তম চরিত্র হইল, কেউ আপনারে একটা গালি দিছে, কেউ আপনার একটা ঘুষি দিছে, কেউ আপনারে 1 বিঘত জমিন কেড়ে নিছে, কেউ আপনারে মাফে 100 গ্রাম কম দিছে, কেউ আপনার কাছ থেকে 5,000 টাকা হাওলাত নিছে। এখন আপনি যে একটা ঘুষি দিছিল, তারে আপনি কিন্তু আরেকটা ঘুষি দেওয়ার অধিকার আছে আপনার, এটা সৎ চরিত্র, এটা আপনার অধিকার। যে আপনার কাছে 5,000 টাকা হাওলাত না দেয় না, তার কাছে 5,000 টাকা ফিরে আনার অধিকার আপনার আছে, এটাও সৎ চরিত্র। কিন্তু ওই লোক দেয় না, আপনি কি করলেন, একটা ঘুষি যে বেটা মারছে আপনার অন্যায়ভাবে, আপনি তারে ঘুষি দিলেন না, না দিয়ে আপনি বললেন তোমার মাফ করে দিলাম,
যে আওলাদ নিচে আপনার কাছ থেকে এখন টেকা দেয় না, বললেন আমি মাফ করে দিলাম। যে আপনার মাফে ওজনে কম দিছে, আপনি জানেন আমার কম দিছে, আপনি বললেন আমি এটা মাফ করে দিলাম। এই যে আপনি মাফ করে দিলেন, এটা কিন্তু সৎ চরিত্র না, এটা হলো উত্তম চরিত্র। সৎ চরিত্র থেকে আরো ভালো চরিত্র, এটা হলো উত্তম চরিত্র। আপনার ফাউনাডারে আপনি নিশ্চিত এটা আপনার অধিকার, এরপরও আপনি তারা কি করছেন, মাফ করে দিছেন। এটা হলো উত্তম চরিত্র। একদিনকার ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মজলিসের মধ্যে বসা। তো এক লোক এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা শুরু করে দিচ্ছে। কি করতেছে? আয়েশা ওই মজলিসও গালি দেওয়া শুরু করছে। স্বাভাবিক গালি না, অকথ্য ভাষায় গালি শুরু করছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যখন গালি দিছে কোনো কথা বলেন নাই, উত্তর দেন নাই। দ্বিতীয়বার যখন গালি দিছে কোনো উত্তর দেন নাই। তো নবীজি যখন দাঁড়াতেই বসা, আর ওই লোক আয়েশা যখন গালি দেওয়া শুরু করছে, নবীজি যখন প্রথমবার গালি দিছে মুচকি হাসি মারছেন। দ্বিতীয়বার যখন গালি দিছে নবীজি, আবু বকর যখন উত্তর দেন নাই, নবীজি আবার মুচকি হাসি মেরে দিয়েছে। 3 নাম্বার যখন আবার ওই লোকটা গালি দিছে, আবু বকর সিদ্দিক তার গালির উত্তর দিয়ে দিছেন। এখন নবীজির চেহারা মলিন হয়ে গেছে। নবীজি আবু বকর সিদ্দিকরে বসা তো ওই নবীজি উঠটা চলে গেছে। আবু বকর সিদ্দিক তো বুঝে ফেলছে মনে হয় কোনো কাহিনী কেন হয়ে গেছে, কোনো রহস্য এখানের মধ্যে আছে। নাইলে তখন নবীজি আমাকে আরেক লোকে গালি দেয়, আমি নবীর সাহাবী, একসঙ্গে বসাত, নবীজি মুস্কি মুস্কি আসে। এখন আমি যখন গালির উত্তর দিলাম, এখন তো চলে যান, অবশ্যই কেন রহস্য আছে। এখন নবীজির পিছে পিছে আবু বকর সিদ্দিকও যাওয়া শুরু করলো। যাইতে যাইতে অনেক দূর গিয়া জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোক আমাকে প্রথমবার গালি দিল, আমি গালি কোনো উত্তর দিলাম না। দ্বিতীয়বার গালি দিল, আমি কিন্তু তার গালির উত্তর দিলাম না। আপনি প্রথমবার মুস্কি হাসলেন, দ্বিতীয়বারও মুস্কি হাসলেন। 3 নাম্বার বার যখন সে আমারে গালি দিল, আমি যখন গালির উত্তর দিলাম, উত্তর দেওয়ার কিন্তু অধিকার আছে। আপনারা কেউ যদি কোনো একটা ঘুষি মারে, আপনার আরেকটা ঘুষি দেওয়ার অধিকার আছে, এটা সচ্চরিত্র। আপনারা যদি কেউ একটা গালি দেয়, সেই গালির রিপিট সম পরিমাণ গালি আপনি দিতে পারেন, এটা অধিকার আপনার, এটাও সচ্চরিত্র। কিন্তু আমি যখন 2 বার গালি দিল আমার, আমি কোনো উত্তর দিলাম না, আপনি নবী মুস্কি মুস্কি হাসলেন। 3 নাম্বার যখন আমার গালি দিল, আমি যখন কি করলাম, উত্তর দিলাম, আপনি বেজার হইয়া আপনি চলে আসলেন। এর মাহিত্যটা কি, এর মর্মার্থটা কি, এর হিকমত বা রহস্যটা কি আমাকে একটু বলেন। নবীজি ডাক দেয়া বলেন, ওরে আবু বকর সিদ্দিক, আমি যা দেখি তুমি তা দেখো না। তোমাকে যখন ওই লোকটা প্রথমবার গালি দিয়েছিল, তুমি যখন গালির কোনো উত্তর দেও নাই, আমি যে মুস্কি মুস্কি হেসেছিলাম জানো নি কেন? আমি দেখেছিলাম তোমার পক্ষ হয়ে একজন ফেরেশতা তোমার পক্ষে গালির উত্তর দিচ্ছে। এই ফেরেশতা তোমার পক্ষ থেকে গালির উত্তর দেয় বিদায় আমি ওই উত্তর দেখা দেখা হাসতেছি। কিন্তু তুমি তো কোনো উত্তর দেও নাই, তোমার পক্ষে একজন ফেরেশতা উত্তর দিতেছে। তোমাকে যখন দ্বিতীয়বার গালি দিল, তুমি যখন কোনো উত্তর দেও নাই, তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে যে গালি দিয়েছে সেই গালির রিপিট দিতেছে। এই দৃশ্যটা দেখে আমি নবীজি মুস্কি মুস্কি হাসলাম। কিন্তু তুমি যখন 3 নাম্বার বার যখন তোমাকে গালি দিল, তুমি যখন সেই গালির প্রতি উত্তর দিলে, আমি দেখলাম ফেরেশতারা চলে গেল, এখানের মধ্যে শয়তান নাজিল হয়ে গেল। আমি বুঝতে পারলাম এখন ওই দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। এখন শয়তান যেহেতু এই মজলিসে চলে এসেছে, আমি আর এই মজলিসে থাকলাম না। এজন্য আমি রহমতের নবী এই গজবের মজলিস পরিত্যাগ করে চলে আসলাম। এজন্য 3 নাম্বার যখন গালির উত্তর তুমি দিয়া দিছো, ফেরেশতা চলে গেছে, শয়তান এখানে নাজিল হয়ে গেছে, এজন্য আমি আর এই মজলিসে থাকলাম না, এজন্য আমার চেহারা মলিন হয়ে গেছে। তুমি যদি 3 নাম্বার বার উত্তর না দিতে, তাহলে তোমার পক্ষে ফেরেশতা 3 নাম্বার গালির উত্তরও দিত। যে বলেন সুবহানাল্লাহ। এই যে আবু বকর সিদ্দিক, তাকে গালি দিল একবার 2 বার, কোনো উত্তর দিলেন না। এটা কোন ধরনের চরিত্র? এটা হলো উত্তম চরিত্র।
আপনাকে একটা সর মারেছে কেউ, আপনার সর রিপিট দেওয়ার অধিকার আছে, আপনার রিপিট দিলে সমপরিমাণ, এটা আপনার অধিকার, এটা সচ্চরিত্র। কিন্তু আপনি দিলেন না, বলেন মাফ করে দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আপনার কাছে কেউ হাওলাত নিছে 500 টাকা, নে এখন আর দেয় না, মাফ করে দিলাম, আল্লাহ আর প্রতিদান আমারে দিবেন। এই যে আপনি মাফ করে দিলেন, এটা সচ্চরিত্র না, এটা সচ্চরিত্র আরো আরেকটা ভালো চরিত্র, এটাকে বলা হয় উত্তম চরিত্র। তা আবু বকর সিদ্দিক যখন 2 বার উত্তর দিলেন না, আবু বকর সিদ্দিকের চরিত্রটা হলো উত্তম চরিত্র, সচ্চরিত্র চাইতে আরো বালা। তাহলে অসচ্চরিত্র, সচ্চরিত্র, উত্তম চরিত্র। এবার আসেন মহান চরিত্র, 4 নাম্বার যে চরিত্রটা। দুনিয়ার সমস্ত মানুষের চরিত্রই 4 প্রকারের ভিতরে 1 প্রকারও হবে। মহান চরিত্রের অধিকারী একমাত্র নবী রাসূলগণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামের 4 নম্বর আয়াতের মধ্যে নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। একমাত্র মহান চরিত্রের অধিকারী নবী রাসূলগণ হন। কিভাবে নবী রাসূলগণ হন মহান চরিত্রের অধিকারী? মহান চরিত্র কাকে বলে? মহান চরিত্র হইল, আপনারে কেউ কষ্ট দিছে, আপনারে কেউ তাফা দিছে, আপনারে কেউ চোর দিছে, আপনার কাছ থেকে 5,000 টাকা আওলাদ নিচে নিয়ে দেয় না, আপনি তো মাফ করে দিলেন, এটা হইল উত্তম চরিত্র। কিন্তু মহান চরিত্র হইল, আপনারা কেউ চোর দিছে, চোর তো আপনি মাফ করে দিয়েছেন, এটা উত্তম চরিত্র। বরং আপনি তার আত্রে আরো একটু আতায় দিলেন, ওটা তুই দুঃখ পাইছত নি, আপনারে দিল চোর, আপনি আর একটা চোর দেওয়ার কিন্তু অধিকার রাখেন সমপরিমাণ, এটাও সচ্চরিত্র। আবার আপনি তারা মাফ করে দিলেন, এটা হলো উত্তম চরিত্র। তা আপনি চোরের পরিবর্তে চোর দিলেন না, ঘুষির পরিবর্তে ঘুষি দিলেন না, মাফ করে দিলেন, মাফও করে দিলেন, আবার তার আতকানা আতাইয়াও দিলেন। ওটা তোমার আতনি দুঃখ পাইছো, তুমি যে আমারে কিল দিছ, ওইটাকে বলা হয় মহান চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চরিত্রের অধিকারী আমি হইতে পারতাম না, আপনি হইতে পারতেন না। আর আপনি আমার যখন কেউ ঘুষি মারবো, কিল মারবো, আপনি আমার রাগ উঠবো, চেষ্টা করবো আরেকটা দেওয়ার, আর নাহলে মাফ করে দিম। উত্তম চরিত্র, মহান চরিত্রের অধিকারী সবাই হতে পারে না। যেমন নবীজির জীবনে, নবীজি যখন উহুদের ময়দানে যান, আল্লাহ বলছেন আপনি একমাত্র মহান চরিত্রের অধিকারী। উহুদের ময়দানে যাওয়ার পর যুদ্ধক্ষেত্রে যখন প্রথম দিকে মুসলমানরা জয়ী হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু নবীজির কমান্ড না মানার কারণে নবীজি 100 সাহাবীকে বলছিলেন, তোমরা যুদ্ধে জয় হোক পরাজয় হোক এই গিরিফত ছাড়বে না যতক্ষণ না আমরা আদেশ করছি। কিন্তু তারা যেমন দেখলো বিজয় হইয়ে যাইব এমন একটা পরিচয়, তারা এমনি গনিমতের মাল শুরু করে দিল, মানে তুকানি। আর কাফেররা আক্রমণ কইরা কি হয়ে দিল, মুসলমান বাহিনীদেরকে পরাস্ত করে দিল। এমনকি নবীজির উপরও আক্রমণ করলো, হইরা নবীজির একটা দন্ত মুবারক কি হয়ে গেল, শহীদ হয়ে গেল। এখন নবীজির যখন দন্ত মুবারক শহীদ হয়ে গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সামনে পার্টিশনের মতন দাঁড়াইছেন, যেন কোনো তীর নিক্ষেপ না করতে পারে, নবীজির শরীরে যেন লাগে না। এমনি তো নবীজি আক্রান্ত হয়ে গেছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই কাফেরদের জন্য একটু বদদুয়া করুন। কি দোয়া করুন? বদদুয়া বুঝুননি? বদদুয়া মানে বালা না খারাপ? খারাপ। মা বাপের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আর নবী যদি বদদুয়া করেন ডাইরেক্ট কবুল, কারণ কোনো আপিল মোশন নাই। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে কাফেররা আপনার দন্তন মুবারক শহীদ করেছে, সেই কাফেরদের বিরুদ্ধে আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তো দোয়া করলেনই না, বরং আরো বললেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওম, এরা আমার গোত্র, এরা বুঝছে না,
না বুঝার কারণে আমার দাঁত মুবারক কি করছে, শহীদ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি চরিত্র মনে করেন? এই সাধারণ চরিত্র? এটা কি সৎ চরিত্র? এটা কি আপনার এই উত্তম চরিত্র? এটা সৎ চরিত্র না উত্তম চরিত্র? এটা হলো মহান চরিত্র। যে যারা আমাকে আক্রমণ করলো, আমার আক্রমণের প্রতি আক্রমণ নেওয়ার অধিকার আছে, এটা সৎ চরিত্র। প্রতি আক্রমণ না হইরা মাফ করে দেওয়ার অধিকার আছে, এটা উত্তম চরিত্র। আর প্রতি আক্রমণও নিলাম না, মাফও করলাম, প্রতি আক্রমণ নিলাম না, মাফ করলাম, আবার তাদের জন্য হেদায়েতের দোয়া করলাম বোধ দোয়া না হইরা, এটা কি ধরনের চরিত্র? মহান চরিত্র। এর চাইতে শ্রেষ্ঠ চরিত্র আর হতে পারে না। কেউ যদি আপনি আমার কাছ থেকে মনে করেন 500 টাকা আওলাদ নিল, নিয়ে দিল না, তখন আপনি আমি তার কাছে 500 টাকার সমপরিমাণ মূল্যের যে কোনো জিনিস আনার, যে কোনো সিস্টেমে আনার অধিকার আছে। এটা সৎ চরিত্র। আর আপনি 500 টাকা মাফ করে দিলেন, বললেন যাক 500 টাকা নিচে দিতে পারতেছে না, আওলাদ নিছিল, মাফ। এটা উত্তম চরিত্র, ভালো চরিত্র, সৎ চরিত্র থেকে আরো বালা। আর আপনি আওলাদ তো নিল, টাকা দিলই না, আপনি আনলেন না, মাফও করলেন, আরো বললেন বেটা তোর আর টেকা টুকা লাগবো নি, লাগে যদি তে নিস, লাগে যদি নিস। অথচ দেখেন আপনার কাছ থেকে খরচা নিছে 500 টাকা, সে দিছে না, আপনি মাফও করছেন, ই টেকা চাইনো না ফিরত, আবার আরো বলেন কি ও বেটা তোর টেকা টুকা লাগেনি, যদি লাগেতে আমার কাছ থেকে নিস। বুঝছেন এই চরিত্রটা কিতা? এগুলো মহান চরিত্র। এই চরিত্রের অধিকারী আমরা হইতে পারবো? একবার যদি কেউ আমার কাছ থেকে টাকা খরচা নেয় 500 টাকা নিয়ে যদি দেয় না, মাফ তো করবোই না। আর যদি মাফ করিও, আর একদিন জীবনে হইব নি বললেন নিচাই আমার কাছ থেকে হইব? বলবো না। একদিন খাইছিলাম খানো বাড়ি, আর যাইমুনি নাফিদ বাড়ি। তো একদিন যে বেটা আমার কাছে 500 টাকা খরচা নিয়ে দেয় না, তারে কি আমি আরেকদিন 500 টাকা খরচা দিমু? কিন্তু যদি আপনি দেন, তাহলে আপনার চরিত্র হইল মহান চরিত্র। আর এটা সাধারণ মানুষে পারে না, এটা একমাত্র নবীওয়ালা চরিত্র, এটা নবীদের জন্য খাস। যত নবী রাসূল এসেছেন তাদেরকে আঘাত করেছে, প্রতি আঘাত করেছে, এরা কিন্তু বদদোয়া করেন নাই। তাদের জন্য আরো হেদায়েতের দোয়া করছেন, তাদের জন্য আরো কামিয়াবির দোয়া করছেন, তাদের জন্য আরো ভালোর দোয়া করছেন, মন্দর কোনো দোয়া করেন নাই। এটা নবীওয়ালা চরিত্র। তাহলে দুনিয়ার সমস্ত মানুষের চরিত্র সর্বমোট 4 প্রকার। 1 নম্বর হলো অসৎ চরিত্র, 2 নম্বর হলো সৎ চরিত্র, 3 নম্বর হলো উত্তম চরিত্র, 4 নম্বর হলো মহান চরিত্র। এই 4 প্রকার চরিত্রের মধ্যে আপনি আমার চরিত্র পড়বেই পড়বে। হয়তো আপনি আমার চরিত্র সৎ চরিত্র হইব, নাইলে অসৎ চরিত্র হইব, নাইলে উত্তম চরিত্র হইব, না হইলে মহান চরিত্র হবে, এর উপরে যাবে না। এখন এতটুক কথা বুঝতে থাকলে আপনারা বলেন, মাফে কম দেওয়া এটা কি সৎ চরিত্র না অসৎ চরিত্র? মাফে কম দেওয়া ব্যবসা করলে সৎ চরিত্র না অসৎ চরিত্র? ঘুষ খাওয়া এটা কি সৎ চরিত্র না অসৎ চরিত্র? সুদ খাওয়া এটা সৎ চরিত্র না অসৎ চরিত্র? মানুষের সাথে ধোঁকাবাজি করা এটা সৎ চরিত্র না অসৎ চরিত্র? বলতে পারেন না আপনারা? বুঝছেন না তখন যেহেতু ওয়াজটা করছি? অসৎ চরিত্র কাকে বলে? অসৎ চরিত্র হলো যেটা আল্লাহ এবং তার রাসূল করার কথা বলেন নাই, নিষেধ করেছেন, বর্জন করার কথা বলেছেন, এটা আপনি অর্জন করেন। যেটা কইছেন বর্জনের কথা, এটা আপনি অর্জন করেন, বলেন এটাই আমার দরকার। এটা হইল সহজ কথা অসৎ চরিত্র, যেটা নীতি নৈতিকতা বিবেক আকলেও নিষেধ করে। তাহলে মদ খাওয়া কি সৎ চরিত্র না অসৎ চরিত্র? গাঞ্জা খাওয়া অসৎ চরিত্র। অর্থাৎ আপনি আমার একজন আরেকজনের যে একটা হক আছে, একটা নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতি মান্য চলা, এই নিয়ম নীতির বহির্ভূত চলা এটা হইল অসৎ চরিত্র। আর নিয়মের মোতাবেক চলা হইল গিয়া সৎ চরিত্র। আর নিয়মের মোতাবেক চাইতে আর একটু ভালো হইয়া চলা। নিয়মে আপনাকে বলে, আপনাকে কেউ যদি একটা গালি দেয়, আপনি তত পরিমাণ সম পরিমাণ একটা গালি দিতে পারেন। আপনাকে কেউ যদি একটা ঘুষি দেয়, আপনি সম পরিমাণ ততটুকু ঘুষি দেওয়ার অধিকার রাখেন, এটা সৎ চরিত্র। কিন্তু আপনি ঘুষিও দিলেন না, বললেন আমি মাফ করে দিলাম, এটা হলো উত্তম চরিত্র, এটা আরো ভালো চরিত্র। নবীজির জীবনের শেষ দিকে এসে নবীজি একদিন বলতেছেন যে আমার সাহাবায়ে কেরাম, আমি যদি তোমাদেরকে কোনোদিন কষ্ট দিয়া থাকি, কোনো আঘাত করে থাকি, তাহলে তোমরা আজকে তার প্রতিদান নিতে পারো। তো এক সাহাবী দাঁড়ায় বললে ইয়া রাসূলুল্লাহ,
আপনার কাছে আমার একটা হক রয়ে গেছে, আপনি আমাকে একদিন একটা ঘুষি মেরে দিয়েছিলেন। এই হাদিস আছে মিশকাতুল মাসাবির মধ্যে। আপনার আঙ্গুল দ্বারা আপনি আমাকে একদিন একটা গুঁতা মেরেছিলেন, এইটা আপনার কাছে আমি পাই হক। নবীজি বললেন আমি কোথায় দিয়েছিলাম? বলে আপনি আমার বুকের মধ্যে একটা ঘুষি দিয়েছিলেন আঙ্গুল দ্বারা। নবীজি কাপড় সরাই দিলেন, জিজ্ঞাসা করলেন কাপড় ছিল না কাপড় ছাড়া? তো ওই লোক বলতেছে, ওই সাহাবি বলতেছে আমার কাপড় ছিল না, আমার গা ছিল উদাম। নবীজি কাপড় খুলে দিলেন। ওই সাহাবি আঙ্গুল দিয়া ঘুষি দিত না নি, সাহাবি কিন্তু হেকমত করছে আরেকটা, সাহাবি নবীজির বুকের মধ্যে চুমুন দিছে। যেটা বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন তুমি এই কথা বললে কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি এই খাস একমত না নিতাম তাহলে আপনার বুক দেখার এবং আপনার বুকে চুম্বন দেওয়ার অধিকার আমার হতো না। এজন্যই আমি এই হেকমত অবলম্বন করেছি, আপনি কোনদিন আমাকে আঘাত করেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এইটাই হলো মহান চরিত্র, এগুলো উত্তম চরিত্র। তাহলে উত্তম চরিত্র, মহান চরিত্র, সচ্চরিত্র গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আমরা সচ্চরিত্রের ধারধারি না, আমরা উত্তম চরিত্রের ধারধারি না, মহান চরিত্রের ধারধারি না। আমরা সব অসৎ চরিত্রর, অসৎ কাজে, মন্দ কাজে সর্বদা লিপ্ত হতে চাই, মানুষদেরকে লিপ্ত হওয়ার জন্য উৎসাহিত করি। তার জন্য ফলাফলটা কি হয়? ফলাফলটা হলো আল্লাহর পক্ষ থেকে গজবে আমরা শিকার হই, আর আমাদের সামাজিকতা, আমাদের সমাজ, দেশ, পরিবার সব জায়গায় অশান্তি সৃষ্টি হয়। আপনি মনে করেন যদি আপনার পাশের ঘরের একজনের ছেলে একটা অসৎ কাজ করছে, মনে করেন সে মদই খায়, মদ খাওয়া তো অসৎ কাজ, আমরা বললেন সে খাক, ওই ছেলে খাক, অমুকের ছেলে খাক, সমস্যা নেই, আমার ছেলে তো খায় না। আপনি এই অসৎ কাজের সাপোর্ট করতেছেন। আপনি নিজে বলতেছেন আমি বাচ্চা রইলাম, ওই অসৎ কাজের বিরোধিতা আপনি করেন নাই। এখন এই ছেলে যখন একা মদ খাই তো হামুয়া গ্রামের, এখন দেখা যায় তার সাথে আরো পার্টি কয়েকজন মিল আছে, আস্তে 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 বাড়ছে তার গ্রুপ। এখন এমন বাড়ছে, আপনি এখন আর তাকে প্রতিহত করার ক্ষমতাও রাখেন না, তাকে বলতেও পারবেন না যে কি তুমি কেন মদ খাও। এমন গ্রুপ তার সৃষ্টি হয়ে গেছে, এমন অসৎ চরিত্র পার্টি একটা হয়ে গেছে, এখন তারে বাধা দেওয়ার আর কোনো ক্ষমতা নাই। তা আমি যদি যখন এটা একা ছিল তখনই যদি বাধা দিতাম তাহলে তাকে নির্মূলেই শেষ করতে পারতাম। এখন এই অসৎ চরিত্রর সুযোগটা দেওয়ার কারণে কি হইল? আরো ছড়িয়ে পড়লো, আর এই ছড়িয়ে পড়ার কারণে ওই পরিবার নষ্ট হলো, আরো আশেপাশের পরিবার নষ্ট হলো, গ্রামও নষ্ট হবে। আস্তে আস্তে সবগুলা নিয়ম কানুন, সচ্চরিত্রের নিয়ম কানুন উঠে যাবে, অসৎ চরিত্র সমাজে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে। আর যখন সমাজে আস্তে আস্তে অসৎ চরিত্র প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আপনি আমি এক দুইজন যতই সচ্চরিত্রবান থাকি না কেন, সচ্চরিত্রবান থাকতে পারবো না। সব জায়গায় অসৎ চরিত্র যখন ঢুকে যাবে, আপনি আমি অসৎ চরিত্র হতে বাধ্য হব। অসৎ চরিত্রের সাথে চলতে হবে, অসৎ চরিত্রে উঠতে হবে, পড়তে হবে, বসতে হবে, সব অসৎ চরিত্রের কাজে আপনি আমাকে সহযোগিতা করতে হবে। কিন্তু আপনি আমি যদি সৎ চরিত্রর আদেশ প্রথম থেকেই দিতাম, অসৎ চরিত্রকে বাধা প্রদান করতাম শুরু থেকেই, তাহলে কিন্তু অসৎ চরিত্র সমাজে প্রতিষ্ঠিত হতে পারত না। এই অসৎ চরিত্রর বিরোধিতা আপনি আমাকে করতে হবে। নবীজি একদিন বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে তোমরা জালিমকে এবং মাজলুমকে সহযোগিতা করো। কথাটা বুঝেন? নবীজি বলছেন তোমরা জালিমকে এবং মাজলুমকে সহযোগিতা করো। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সহযোগিতা করো এটা আমরা বুঝলাম, জালিমরে কেমনে সহযোগিতা করা হয়? জালিমরে সহযোগিতা হলে তো তার জালিমগিরি আরো বাড়বো, তার পক্ষ থেকে আমরা নিতে আরো বেশি করবো। তো নবীজি বললেন জালিমরে সহযোগিতা করা এর মানে হলো জালিমরে তার জুলমতের কাজ করতে না দেওয়া, বাধা দেওয়া। তো তুমি জুলমতি কাজ, এই অসৎ চরিত্রের কাজ করতে পারবে না, এটাই হলো জালিমরে সহযোগিতা করা।
আর মাজলুমরে সহযোগিতা করা হইল যে তার উপরে জুলুম করতেছে, সে যদি জুলুমের মাত্রা বন্ধ না করে তার পক্ষ নেওয়া। এজন্য সূরাতুল হুজরাতের মধ্যে আছে, সাহাবীদের মধ্যে দুই দলে একটা দ্বন্দ্ব হয়ে গেল। দ্বন্দ্ব হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করলেন। দুই পক্ষ দ্বন্দ্ব হওয়ার পর এই দ্বন্দ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যখন দুই পক্ষে ইমানদার মুমিন মুসলমান দ্বন্দ্ব করে, এই দ্বন্দ্বের মধ্যে তোমরা মীমাংসা করে দিবে। কারণ মুমিন মুসলমান পরস্পর ভাই ভাই, দ্বন্দ্ব হতেই পারে। অন্য যারা থাকবে তৃতীয় পক্ষ, তোমরা কি করবে? মীমাংসা করে দিবে। যদি জালিম যে পক্ষ থাকবে সে সীমা লঙ্ঘন করে, সমাধান করে দেওয়ার পরেও আবার আক্রমণ করে, আবার এটারে কি করে, আবার এটারে মনে করেন আরো একটু বেশি জুলুম করে, তখন তোমরা মাজলুমের পক্ষ নিবে যতক্ষণ না জালিম নিষ্পেষিত হয়, যতক্ষণ না জালিম আত্মসমর্পণ করে। আর যখন জালিম তখন মান্না নিবে, তখন উভয়ের মধ্যে বিল আদলি ওয়া আকসিতু, তোমরা ন্যায়ের সাথে ইনসাফপূর্ণ বিচার করে দিবে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারককে পছন্দ করেন, ভালোবাসেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন মুসলমানের দ্বন্দ্ব হতে পারে, মুমিন মুসলমানে ঝগড়া হতে পারে, মুমিন মুসলমানে মারামারি খাটাখাটি হতে পারে, কিন্তু তার বিচার হতে হবে ন্যায় সঙ্গতভাবে। আর যদি কোনো জালিম না মানে মুমিন মুসলমানের পক্ষ থেকে, তাহলে মাজলুমের পক্ষে তৃতীয় দল নিতে হবে। বলবে যতক্ষণ পর্যন্ত তুমি মানবে না ততক্ষণ তোমাদের পক্ষে আমি নই, আমরা মাজলুমের পক্ষে, আমাদের কি মাজলুমের পক্ষে থাকতে হবে। তাহলে অসৎ চরিত্র, সৎ চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র, এই চারটি চরিত্রের মধ্যেই আমাদের চরিত্র পড়বে। হয়তো আপনি আমার চরিত্র অসৎ চরিত্র হবে, না হয়তো সৎ চরিত্র হবে, না হয়তো উত্তম চরিত্র হবে, না হয়তো মহান চরিত্র হবে। এই চার চরিত্রের বাহিরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী করিম সাল্লাল্লাহু হাদিস শরীফের মধ্যে বলেন, আমি এই দুনিয়াতে প্রেরিত হওয়ার যে কারণগুলো রয়েছে এর মধ্যে একটা কারণ হলো ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি এই দুনিয়াতে প্রেরিত হওয়ার একটা মূল কারণই হলো আমি মানুষদেরকে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে আমি আগমন করেছি, প্রেরিত হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে অপর হাদিসে নবীজি বলেন, কুতবার মধ্যে এই হাদিস পড়েছি, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু মিনাল জান্নাহ। নবীজি বলেন হায়া হলো, লজ্জা হলো ঈমান, ওয়াল ঈমানু মিনাল জান্নাত, আর ঈমান জান্নাতে যাবে। ঈমানের শেষ ঠিকানা হইল কি? জান্নাত। ঈমানদার ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। ঈমানের মূল্য আছে নি? মূল্য আছে। তো নবীজি বলেন আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হইল ঈমানের একটা অংশ, ওয়াল ঈমানু মিনাল জান্নাত, আর ঈমান অবশ্যই জান্নাতের মধ্যে যাবে। এরপরে বলেন ওয়াল বাজাউ জাফা, ওয়াল বাজাউ জাফা, লজ্জাহীনতা হলো অত্যাচার, ওয়াল জাফাউ ফিন্নার, আর অত্যাচার জাহান্নামের মধ্যে যাবে। লজ্জাহীনতা হলো অত্যাচার, আর এই অত্যাচার জাহান্নামের মধ্যে যাবে। তাহলে লজ্জা হইল ঈমানের অংশ, আর সেই ঈমান যাবে জান্নাতে। আর লজ্জাহীনতা হইল অত্যাচার, অত্যাচার যাবে, জালিম যাবে জাহান্নামের মধ্যে। দুই ঠিকানা আলাদা ওইটা। এখন আমরার কি লজ্জা শরম আছে? লজ্জা শরম বলতে নাই, সমাজ থেকে লজ্জা শরম উঠতে গেছে। এমন উঠছে এখন মা বাপ একসাথে বইয়া টিভির সামনে অসভ্য নাটক দেখে, অসভ্য ফিল্ম দেখে, বাপ চাচা এক জায়গাত বইয়া দেখতেছেন, কোনো লজ্জা শরম নাই। চলছে নি? মাতুন না দিন আপনারা, চলছে। এই যে লজ্জাহীনতা আমি উঠাইতেছি, এই লজ্জাহীনতা আপনি আমাকে কোন জায়গাত নিতেছেন আমরা কি বুঝতেছি? ওই যে আপনার ছেলে অসভ্য নাটক দেখতেছে, দেখকেই শিখতেছেন, দেখকেই অসভ্য নাটক শিখতেছেন যে কেমনে অসভ্য খাস
করতে হবে। আর অসভ্য কাজ, অসভ্য জিনিস, অসৎ চরিত্র জিনিস কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়, অ্যাভেলেবল চলে। এই লজ্জাহীনতার কাজ আমাদের সমাজ থেকে উঠার কারণে আমরা গজবে নিপতিত হব। আমাদের সমাজের যে সামাজিকতা, আমার দেশের পরিবারের, আমাদের যে একটা পারিবারিক নিয়ম আছে, সবার ফ্যামিলিতে কিন্তু পারিবারিক নিয়ম আছে, সমাজের একটা নিয়ম আছে, পঞ্চায়েতের একটা নিয়ম থাকে, অনেক গোষ্ঠীর বা এলাকার গ্রামের প্রত্যেক এলাকাতে এইভাবে একটা নিয়ম থাকে। এখন আগের মতো কি মানুষের ছোটরা কি বড়দেরকে সম্মান করে? না। আগের মতো আমি যখন ছাত্র ছিলাম, এর আগের কথা বাদ দিই, শিক্ষক দেখলে এক সাইডে দিতাম আসসালামু আলাইকুম বলতাম। এখন শিক্ষক দেখলে ছেলেরা সাইকেল চালায় দৌড়ে যায়, সালাম দিতে হই, এমনি থেকে এমনি দৌড়ে। ছাত্র শিক্ষককে সম্মান দেয় না, ছাত্র শিক্ষককে সম্মান দেয় না, মুরব্বীদেরকে বাচ্চারা ইজ্জত করে না। এই যে আপনার অসভ্যগিরি চলতেছে, অসভ্য চরিত্র, অসৎ চরিত্র আস্তে আস্তে সমাজে প্রতিষ্ঠিত হইতেছে, এটার কুফলটা আস্তে আস্তে সমাজ পরবর্তীতে বুক করবে। কেমনে বুক করবে এটা আপনি কার্যক্রমে বুঝবেন। যেখানে যে কথা হওয়ার কথা না, যেখানে যে কাম হওয়ার কথা না, সেখানে সে কাম হয়ে যাবে। কেন? লজ্জা দে উড়ে গেছে। এই লজ্জার কারণে, লজ্জাহীনতার কারণে এখন মাকে, বাপকে, দাদাকে, নানিকে যে কথা বলার নাই এই কথাও বাচ্চায় বলে ফেলে। তো বাচ্চা বালিগ হইছে না। এই লজ্জাহীনতার কর্মকাণ্ডে যখন সমাজ সব জায়গায় লজ্জাহীনতার কাণ্ড, অসভ্য কাণ্ড, অসৎ চরিত্র সমাজে প্রতিষ্ঠিত হবে, তখন যেই কথা মা বাপরে হওয়ার না সেই কথাও বাচ্চায় মা বাপরে বলবে। কেন বলবে? যে লজ্জাহীনতা উঠে গেছে। আগের যুগে যখন আপনার ছেলে উপযুক্ত হইতো, 20-30 বছর বয়স হইতো, তখনও মা বাপরে বলতো না যে আমি বিবাহ শাদী করতে চাই, ও দাদা দাদিরে হইতো, দূরুইকে হইতো। আর এখনের যুগে মা বাপরে বলা লাগে না, ছেলের ব্যবস্থা করে ফেলে। ঠিক না বেঠিক? মাতন্ডে দিন আপনারা। ছেলে নিজেই বুঝে যে মা বাপ দরকার নাই, আমারটা আমি ব্যবস্থা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এজন্য ছেলে নিজেরটা নিজেই ব্যবস্থা করে ফেলে। এটা কেন হয়েছে? যে সমাজ থেকে, সমাজে অসৎ চরিত্র প্রতিষ্ঠিত হয়েছে, লজ্জাহীনতা সমাজ থেকে উঠে গেছে, এজন্য এই ছেলে কাউরে আর ভয় করে না। এই ছেলে এখন আর সমাজের দিকে ধার ধারি না। এই ছেলে বলে আমার প্রয়োজন আমি মিটাতে হবে। এজন্য ছেলে আর কার দিকে, কারণ লজ্জা তো তার উঠে গেছে। এখন সে সমস্ত অসভ্য কাজ করতে প্রস্তুত, সে সমস্ত অসভ্য কাজ করতে পারবে, কাউকে ভয় পাবে না। কার প্রতি তার আপনার মানে চক্ষুর লজ্জা যে আছে একটা, এই চক্ষু লজ্জাটা যখন উঠতে যাইব, তখন সমস্ত অসভ্য কাজ, অসৎ চরিত্রের কাজ করতে মানুষ প্রস্তুত করতে পারবে, কোনো সমস্যা নাই। এই অসৎ চরিত্রের কাজ কেন? এজন্যই অসৎ চরিত্রের কাজ সমাজে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। একজন ডাকাত ব্যক্তি কি সৎ চরিত্রের অধিকারী না অসৎ চরিত্রের অধিকারী? অসৎ চরিত্রের অধিকারী। ডাকাত ব্যক্তি যদি মারা যায়, উচিত হলো মুসলিম সমাজের কোনো ইমাম সাহেব তার জানাজা পড়াবে না, কোনো সমাজের গণ্যমান্য সুধীজন ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যক্তিবর্গ তার জানাজায় যাবে না। সমাজের যত আদ্যবাদ্য আছে, গাঞ্জাখুর, মদকুর, 2-3 জনে মিল্লা জানাজা পড়াইয়া যেহেতু মুসলমান খবর করে ফেলবে। আমরা সমাজে কি এটা হইতেছে? ইমাম সাহেব যেতেই হবে। অথচ এই যে অসৎ চরিত্রের অধিকারী যে একটা অসভ্য, এই অসভ্যরা আমরা সমাজে প্রতিষ্ঠিত করতেছি। কিন্তু নিয়ম হলো, ইসলামী নিয়ম হলো, এই ডাকাত মারা গেলে ডাকাতের জানাজাত কোনো ইমাম সাহেব যাবে না, কোনো গণ্যমান্য ব্যক্তি যাবে না। এটা হলো মুসলিম সমাজের তার শাস্তি। তুমি তো অসৎ চরিত্রের অধিকারী, এজন্য তোমার জানাজাত পর্যন্ত মানুষ যায় না, কোনো সভ্য মানুষ, সৎ চরিত্রের অধিকারী মানুষ যাবে না। তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিবারে অসৎ চরিত্র প্রতিষ্ঠিত করা যাবে
না। এখন অসৎ চরিত্র কি? অসৎ চরিত্র আপনি যা অন্যায় কাজ করেন সবগুলোই অসৎ চরিত্র। আপনি ব্যবসা করলে মাফে কম দেন, এটা অসৎ চরিত্র। আপনি কেউ কাছ থেকে আওলাদ আনলে টেকা দেন না, এটা অসৎ চরিত্র। আপনার পাশে আরেকজনের জমিন আছে, আইল খাইতে আপনি আরেক বেশি আইনন, এটা হলো অসৎ চরিত্র। আপনার মনে করেন ওজনে আপনি কম দেন, এটা হলো অসৎ চরিত্র। আপনার কাছে আরেকজনের যে হক আছে এই হক আপনি দেন না, এটা হলো আপনার অসৎ চরিত্র। এটা সব অপকর্মগুলো হইলো অসৎ চরিত্র। আর আপনি আমি সৎ চরিত্র, উত্তম চরিত্র, মোহন চরিত্রর যে দিক নির্দেশনা আছে আমরা সেগুলা অর্জন করতে হবে। অর্জন করলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে আপনার আমার প্রতি শান্তি হবে। এবং নবীজি আজকের খুতবার মধ্যে হাদিস এসেছে, মানুষের যখন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা টান দেওয়া হবে, হাসরের ময়দানে যখন মিজান টান দেওয়া হবে, মানুষের যত আমলনামার পাল্লায় তোলা হবে, আমলনামার মধ্যে সবচেয়ে ভারী যে আমলনামাটা হবে এটা হলো তার সৎ চরিত্রের আমলনামা। তার চরিত্রটা যদি বালা হয়ে থাকে এটাই তার মিজানের পাল্লার মধ্যে সবচাইতে ভারী হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, আজকের খুতবার মধ্যে এই হাদিসটা আছে। নবীজি বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিন দারাজাতান সাইমুল কাইম। কোনো মানুষ যদি সৎ চরিত্রের অধিকারী হয় তাহলে ওই সৎ চরিত্রের ব্যক্তি, যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, কোনো বাদ নাই, তার যে পরিমাণ নামায় আমল থাকে, তার যত পরিমাণ সওয়াব থাকে, কোনো ব্যক্তি দিনের বেলায় রোজাও রাখে না, নফল রোজা রাখে না, রাতের বেলায় তাহাজ্জুদও পড়ে না, কিন্তু তার চরিত্র ভালো, সৎ চরিত্রের অধিকারী, ওই ব্যক্তি, যে ব্যক্তি রোজাদার, যে ব্যক্তি তাহাজ্জুদ গুজার, ওই ব্যক্তির চাইতেও সৎ চরিত্রবান লোক অধিক ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চরিত্রের দাম আছে নি? দাম আছে। সৎ চরিত্রের ব্যাপারে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকান। তোমাদের মধ্যে ওই লোকটাই সবচাইতে ভালো লোক যার চরিত্রটা ভালো। যার কি ভালো? চরিত্রটা ভালো। ওই লোকটা হইলো তোমাদের মধ্যে উত্তম লোক, সবচেয়ে ভালো লোক, সর্বোত্তম লোক যার চরিত্রটা সৎ চরিত্র, যার চরিত্রটা উত্তম চরিত্র, যার চরিত্রটা মহান চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ চরিত্রের গুণ অর্জন করার, অসৎ চরিত্রের গুণ বর্জন করার তৌফিক দান করেন সকল।